মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় ১৫ লাখ, যাদের একটি বড় অংশই কাজ করছেন সাধারণ কর্মী হিসেবে। আর্থিক সচ্ছলতা ও উজ্জ্বল ভবিষ্যতের আশায় প্রবাস জীবনে পরিবার পরিজন ছাড়া অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা। মালয়েশিয়ার শ্রমবাজারে ঝুঁকিপূর্ণ, নোংরা ও কষ্টসাধ্য ৫টি খাতে নিয়োজিত আছেন বিদেশি শ্রমিকেরা। বাংলাদেশি কর্মীদের সিংহভাগ কাজ করেন নির্মাণ শিল্পে। এ খাতে অন্তত ৮০%ই বাংলাদেশি। মালয়েশিয়ার পরিপাটি সুবিশাল দৃষ্টিনন্দন স্থাপনার প্রায় সবকটিতেই আছে বাংলাদেশিদের হাতের ছোঁয়া। তবে এত কিছুর পরও মানবেতর জীবন যাপন করছেন বহু প্রবাসী। মাস শেষে তারা যে অর্থ পান তার প্রায় পুরোটাই পাঠিয়ে দেন দেশে পরিবারের কাছে। নিজেদের ভোগ বিলাসের কথা যেন ভুলেই গেছেন তারা। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার সুখের জন্য চিন্তা ভাবনা করে প্রবাসে আসে, কিন্তু কষ্ট তখনই লাগে ভাই যখন ফ্যামিলি থেকে টাকা পয়সা ছাড়া তারা অন্য কিছু আর খোঁজে না, বা নিজের ছেলে মেয়ে বা প্রবাসে যারা থাকে বা তাদের কষ্টটা তারা বোঝে না। বেতন পাই ১৫০০ রিঙ্গিত, ধরেন খাওয়ান খরচ ৬০০ টাকা জায়গা সর্বনিম্ন, আর থাকে ৯০০ টাকা। বাড়ির খরচ দিতে হয়, আর নিজে চলতে হয়, তারপর রুম ভাড়া দিতে হয়। এটা মিলে দিলে এখন ৫ লাখ টাকা, ৫.৫ লাখ টাকা দেশে ঋণ শোধ করুন নাকি নিজে চলাফেরা করুন না। কর্মস্থলে দুর্ঘটনা বা রোগ ব্যাধিতে মারা গেলে প্রবাসীদের মরদেহ নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েন তাদের পরিবার। মরদেহ দেশে ফিরিয়ে নিতে খরচ বহন করতে হাত পাততে হয় মানুষের কাছে। জীবনের শেষ সময়ে কাছে পায় না পরিবারের সদস্যদের। আমার চাচাতো ভাই মারা গেছে কিছুদিন আগে। মারা গেলে যেই প্রসেস হয়ে যায়, যে পাঠানোর মতো কোনো লোক পাওয়া যায় না। সবার তো ৫টা 10টা হাতে পায়ে ধরে যে যা দিচ্ছে ওইভাবে উঠে পাঠাইছি। টাকা পয়সা যেটুকু উপার্জন করা হয় দেশে পাঠানো হয়, তারপরও দেখা যায় যে সংসার হয়তো বা সচ্ছলভাবে চলে না। সব মিলিয়ে প্রবাসে আমরা কষ্টে আছি। জীবনের সেরা সময়টা বিদেশে কাটিয়ে শেষ বয়সে বহু প্রবাসীকে ফিরতে হয় শূন্য হাতে। টাকা উপার্জন করে দেশে ফিরলেও কষ্ট তাদের পিছু ছাড়ে না। প্রবাসীদের শ্রম আর ত্যাগের বিনিময়ে পাঠানো অর্থ ভালো কাজে বিনিয়োগ হোক, এমনটাই চাওয়া প্রবাসীদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।